আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আমরা জানি পৃথিবীতে কিছু পরাশক্তি আছে। তারা পৃথিবী কোন দিকে যাবে, কোন দেশ কিভাবে আচরণ করবে, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাদের কি করা উচিত, এই সমস্ত জিনিসপত্রগুলো ঠিক করে দেয়। জাতিসংঘ আছে পৃথিবীর সবগুলো দেশগুলোকে ওভারসি করার জন্য, মানবাধিকার পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চায়না, রাশিয়া, আমাদের ভারত, এই সমস্ত দেশগুলো হচ্ছে বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল দেশ। এই সমস্ত দেশগুলা ঠিক করে দেয় যে কোন দেশ কিভাবে আচরণ করা উচিত, মানবাধিকার কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, বা কাউকে অনেককে আবার কিন্তু ছাড় দিয়ে দেয় যে না মানবাধিকার। যেমন ইসরায়েলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ইসরায়েলে যত কিছুই হোক, যত রকমেরই মানবাধিকার লঙ্ঘন করা হোক, খুব বেশি কেউ কিছু করতে পারে না, কারণ তাদের পিছনে আছে ব্যাকিং দিচ্ছে কে, ব্যাকিং দিচ্ছে হচ্ছে আমেরিকা। বা ইসরায়েলের কি আছে, ইসরায়েলে বড় বড় কিছু সুপার পাওয়ার আছে যারা কল কবজা নাড়ালে কি হয়ে যায়, অনেক কিছু থেমে যায়। ঠিক আছে, সো আমরা সেটাই দেখতে পেয়েছি যে ইসরায়েল যখন আম, ফিলিস্তিনে যেভাবে আমাদের গত 1 বছর ধরে যেরকম মানবেতরভাবে লোকজনগুলোকে মেরেছে, চিকিৎসা সেবা ব্যাহত করেছে, খাদ্যদ্রব্যের ফুড চেইন নষ্ট করেছে, শিশুদেরকে কয়েক হাজার শিশু মারা গেছে, 40,000-এর মতো, আল জাজিরা মনে হয় তেমনই রিপোর্ট করেছে। অথচ ইসরায়েলের বিরুদ্ধে কিছু না হতে, এবং ইসরায়েলের এই যে এই আগ্রাসন, এই আগ্রাসনটাকে পুঁজি করে কি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার একটা পালাবদল হয়েছে। মানে ট্রাম্প হয়তো জিততো, কিন্তু মুসলিম ভোটগুলো পাওয়াতে সে এখন একদম রেড কার্পেট পুরো আমেরিকা জুড়ে সে একদম অভূতপূর্ব যেটাকে বলে বিজয় পেয়েছে। কারণ মনে করেন যে আগে যেটা হতো হাড্ডাহাড্ডি লড়াই হতো, এখন সে সমস্ত জায়গাগুলোতে সে 1,000, 2,000, 5,000 ভোট পাওয়াতে যেটা হয়েছে একেবারে সুইপ, যেটাকে বলে রেড কার্পেট ভিক্টোরি, পুরা আমেরিকা জুড়ে লাল আর লাল রিপাবলিকানরা যে হয়েছে। ঠিক আছে, সো আমরা যারা যে কথাটা বলছিলাম, পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার ঠিক করার জন্য জাতিসংঘ আছে, বড় বড় প্লেয়ারগুলো আছে, এবং তাদের মধ্যে কিছু সর্দার আছে না, কিছু মাতব্বর আছে, এবং সেই মাতব্বরের রোলটা হচ্ছে আমেরিকা প্লে করে। এবং মাতব্বরদের কিছু চামচা আছে, চামচাগুলো কারা? ফ্রান্স, তারপরে ইউকে, এরা হচ্ছে গিয়ে ভারত, এগুলো হচ্ছে গিয়ে আমেরিকার চামচামি করে। সো সব কিছুতে আমেরিকা হয়তো বা তার স্বাভাবিক, তার তো লিমিটেশন আছে, প্রত্যেকটা দেশেরই লিমিটেশন আছে, সে কোন দিকে কি মানে তার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। আমেরিকার প্রায়োরিটি হচ্ছে অলওয়েজই, এখন কি আগে ছিল রাশিয়া, এখন হচ্ছে চায়না। এখন চায়নাকে নিয়ে তার সব কিছু, তার সব পলিসি চায়নাকে নিয়ে, চায়নাকে কন্টেইন করার জন্য সে সব কিছু করতেছে। তাহলে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যা কিছু হয়েছে, নির্বাচনের আগে ট্রাম্পকে দেখা গেছে বাংলাদেশ নিয়ে একটা নেগেটিভ কমেন্ট করতে, এবং সেটার প্রতিফল হিসাবে ইউকেতে যেটা হয়েছে, ইউকে সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে। ভারত তো বাংলাদেশের বিরুদ্ধেই আছে। সো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড অর্ডারে বাংলাদেশ নিয়ে বেশ বড় একটা ঢেউ, ওয়েভ তৈরি হয়েছে। এখন বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার, এরা অবৈধ সরকার, এদের ক্ষমতা তেমন করে নাই। এরা স্থিতিশীল একটা সরকার পেতে হলে বাংলাদেশে যেটা লাগবে, রাজনীতিক দলকে ক্ষমতায়িত করতে হবে, নির্বাচনটা খুব যত দ্রুত দিতে পারে সেটা করতে হবে। যদি না করে ওয়ার্ল্ড অর্ডারে, যেহেতু আমরা অলরেডি জানি ট্রাম্প অলরেডি বাংলাদেশ নিয়ে শঙ্কিত, এবং তার সেই শঙ্কাটা আমরা যুক্তরাজ্যের যে পার্লামেন্ট, সেখানে আলোচনার মধ্য দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে তাদের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এরকম প্রতিবাদগুলো, এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কগুলোর খুব বেশি যে ভ্যালুয়েশন আছে সেটা বলা যাবে না। বাংলাদেশের ইনফ্লুয়েন্স শুধুমাত্র এই বাংলাদেশ পর্যন্তই। ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছে, সেই কথাটার পরে আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেকে এসে আমাদের ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন, এবং ইউনুসকে তাদের সহযোগিতার কথা বলেছিলেন। কিন্তু আমরা এটা জানি যে আমেরিকা যা চাইবে, ইউনুস ডেফিনেটলি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, তার মোটামুটি বেশ বড় ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু বান্ধব আছে, কিন্তু আমেরিকা যদি কিছু চায়, ভারত যদি কিছু চায়, তাহলে সেখানে ডক্টর ইউনুস অথবা বাংলাদেশের খুব একটা বেল আছে সেটা কেউই মনে করে না। এবং গ্লোবাল অর্ডার বা ওয়ার্ল্ড অর্ডারে যারা ইনফ্লুয়েন্সিয়াল, তারা যদি প্লে করতে চায় বাংলাদেশকে নিয়ে, কত রকমভাবে প্লে করা যায় সেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো, যদি আমাদের বাংলাদেশের
যেটাকে বলে মিডল গ্রাউন্ডে যদি আমরা না থাকি, আমরা যদি অতি বাম কিছু করতে যাই, অতি ডান কিছু করতে যাই, দুর্নীতিগ্রস্ত অনেক কিছু কাজ করতে যাই, যদি দেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবেন না, সরকারের প্রতি সে অনুবর্জনা দিচ্ছে। মানে কি, মানে হচ্ছে কি বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করতে চাচ্ছে না। সরকার যদি এরকম কাজগুলো কন্টিনিউ করে তারা কিন্তু আন্দোলনে দাঁড়াবে। ভারত খুশি না, আমেরিকা খুশি না, ব্রিটিশ পার্লামেন্টের লোকজন খুশি না। আর আওয়ামী লীগের তো এমনিতে খুব বড় একটা নেটওয়ার্ক আছে, আওয়ামী লীগের খুব ইনফ্লুয়েন্সিয়াল বডি আছে, নানা জায়গাতে তারা অ্যাক্টিভেশনে আছে। এখন যে কোনো সময় বাংলাদেশের এই সরকারের ক্ষেত্রে যদি অর্ডার ফ্লো না করে, যদি সত্যিকার সততা ফলো না করে, কার্যক্রমে যদি একটা দূরদর্শী ভূমিকা না রাখে, নিজেদের আখের যদি গুছানোর চেষ্টা করতেই থাকে, লুটপাট যদি চলমান থাকে, স্বজনপ্রীতি যদি চলমান থাকে, তাহলে আলটিমেটলি বাংলাদেশের পক্ষে টিকে থাকা, ভালো পথে যাওয়া, স্থিতিশীলতার পথে যাওয়া বাংলাদেশের পক্ষে সেই তিমিরেই থেকে যাবে। ভালো থাকবেন।